হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা সি প্রোগ্রামিংয়ের এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। বরাবর মতোই আমি এক্সপ্রেশনের সংজ্ঞা লিখে রেখেছি, কারণ তোমাদের এর আগে আমি বলেছি যে সৃজনশীল প্রশ্নের ক নম্বরে ঠিক আছে সংজ্ঞা আসে, ঠিক আছে। সেই সংজ্ঞা তোমাদের 1 নম্বরের জন্য লিখতে হয়। সুতরাং এই কারণে আমি প্রতিটা বিষয়ের উপর যতটা সম্ভব সংজ্ঞা লেখার চেষ্টা করি। যে এক্সপ্রেশন কাকে বলে? কতগুলো অপারেটর এবং কনস্ট্যান্টের অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে এক্সপ্রেশন বলা হয়। ঠিক আছে, এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করে বলতেছি। যেমন মনে করো a প্লাস b ইকুয়াল টু 10, ঠিক আছে। a প্লাস b ইকুয়াল টু 10। এখানে কতগুলো অপারেন্ট কি? এখানে অপারেন্ট হলো a এবং b, এই দুইটা ভেরিয়েবল, ঠিক আছে। কিন্তু যখন আমি একটি গাণিতিক সমীকরণ, যেটাকে সি ভাষায় বলা হয় এক্সপ্রেশন, ঠিক আছে, এক্সপ্রেশন আকারে লিখবো, তখন এটা কি হবে? a এবং b এই ভেরিয়েবল দুইটাকে অপারেন্ডও বলা যায়। অপারেন্ডও বলা যায়, ঠিক আছে। এবং প্লাস চিহ্ন এবং সমান চিহ্ন, ঠিক আছে, এই দুইটাকে বলা হয় অপারেটর। এই দুটোকে বলা হয় অপারেটর, ঠিক আছে। এবং এখানে 10 হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক, এই কারণে বলা হয়েছে কতগুলো অপারেন্ট। আমি এর পূর্বে অপারেন্টের সংজ্ঞা দিয়েছি। অপারেন্ট কি? যে অপারেটর যাদের নিয়ে কাজ করে তাদেরকে অপারেন্ট বলা হয়। এখানে অপারেন্ট এ এবং বি। অপারেন্টের সংজ্ঞা কি? অপারেটর যাদের নিয়ে কাজ করে। এখন অপারেটর তো একা কাজ করতে পারবে না, তাই না? অপারেটর তো অপারেন্ট নিয়ে কাজ করবে, দুই বা ততোধিক অপারেন্ট নিয়ে কাজ করবে। সুতরাং কতগুলো অপারেটর এবং কনস্ট্যান্টের অর্থবোধক, এখানে কনস্ট্যান্ট 10, অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ। অর্থবোধক মানে উল্টাপাল্টা যে কোনো কিছু এখানে বসাই দিলে তো আর হবে না, তাই না? সেটা অর্থবোধক হইতে হবে। এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে, এই যে একটা উপস্থাপন, এই উপস্থাপনকে এক্সপ্রেশন বলা হয়, ঠিক আছে। এখন আবার এক্সপ্রেশন আবার দুই প্রকার। সেটা কি? আমরা ছোট সময় থেকে পড়েছি, যেমন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা কি? এটা একটা গাণিতিক রাশি, ঠিক আছে, এবং গাণিতিক এক্সপ্রেশন। সুতরাং এক্সপ্রেশন দুই প্রকার, কি? গাণিতিক এক্সপ্রেশন, আরেকটা, যেহেতু আমরা সি ল্যাঙ্গুয়েজে করবো, সুতরাং আরেকটা হচ্ছে সি এক্সপ্রেশন। গাণিতিক এক্সপ্রেশন এবং সি এক্সপ্রেশন। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি? গাণিতিক এক্সপ্রেশন। তার মানে এইভাবে গণিতে লেখা যায় এইভাবে, কিন্তু এই বিষয়টিকেই আবার সি ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখতে হবে, ওই বিষয়টাই আসলে সি এক্সপ্রেশন। এই বিষয়টা গাণিতিকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। আমরা ছোট সময় থেকে যে গণিত পরিস্থিতি, সেই গাণিতিকে আমরা এইভাবে লিখতে পারবো, কিন্তু এইভাবে
সি এক্সপ্রেশনে বা সি ল্যাঙ্গুয়েজে লেখা যাবে না। ঠিক আছে, সি ল্যাঙ্গুয়েজে এটাকে কিভাবে লিখতে হবে সেটাই হলো সি এক্সপ্রেশন। তাহলে চলো আমরা সি এক্সপ্রেশনের এবং গাণিতিক এক্সপ্রেশনের কিছু উদাহরণ দেখে নিই। তাহলে আমরা দেখি, বাম পাশে লিখেছি গাণিতিক এক্সপ্রেশন, ডান পাশে লিখেছি সি এক্সপ্রেশন। এ স্কোয়ার মানে এক্স এর একটি গাণিতিক এক্সপ্রেশন। ঠিক আছে, এই এক্স এর পরিবর্তে আমরা জানি যে এই এ স্কোয়ার এই গাণিতিকভাবে আসলে তার মানে কি, মানে হলো এ ইন্টু এ, তাই না? এ স্কোয়ার মানে তো গাণিতিকভাবে এ ইন্টু এ। এখন কম্পিউটারের কিবোর্ডে কিন্তু এই গুণ চিহ্নের কোনো বাটন নেই, গুণ চিহ্নের কোনো বাটন নেই। ঠিক আছে, আমরা গুণ কম্পিউটারে চিহ্নের মাধ্যমে করতে পারি না। তাহলে আমরা কিসের মাধ্যমে করতে হবে? আমাদের স্টারের মাধ্যমে করতে হবে, স্টার। ঠিক আছে, তাহলে সি এক্সপ্রেশন কি হবে? এ স্টার এ। তাহলে এটা গুণের কাজ হবে, অর্থাৎ এ স্কোয়ার কাজ হবে। ঠিক আছে, আবার এ টু দি পাওয়ার 4 এটাকে লিখতে হবে কি? এ স্টার এ স্টার এ স্টার এ। ঠিক আছে, অর্থাৎ 4 বার এ। ঠিক আছে, এখন যদি এই এ টু দি পাওয়ার 4 বাদ দেয়, যদি আমরা এ টু দি পাওয়ার 10 লিখি তাহলে কি হবে? তাহলে এ কয়বার হবে? এ হবে 10 বার, মানে এটা 10 আছে এই কারণেই হবে 10 বার, তাই না? কিন্তু এ যদি আমরা 100 লিখি, অর্থাৎ এর পাওয়ার 100, যদি 100 হয় তাহলে কি হবে? এ 100 বার লিখতে হবে। হ্যাঁ, 100 বার লিখতে হবে, তবে এর জন্য লাইব্রেরি ফাংশন আছে, আমরা লাইব্রেরি ফাংশন ইউজ করব। সেটা কি হবে? সেটা হবে, ঠিক আছে, লাইব্রেরি ফাংশন কি? পাও। ঠিক আছে, এটা পাওয়ার না, এই পাওয়ার প্রকাশ করার জন্য সি ভাষায় পাও নামে একটি লাইব্রেরি ফাংশন আছে, যেটাকে বিল্ড ইন ফাংশনও বলা হয়। ঠিক আছে, তাহলে এটা কিভাবে লিখতে হবে? আমরা জানি লাইব্রেরি ফাংশনের পর ফার্স্ট ব্র্যাকেট হয়। ঠিক আছে, তাহলে এ কমা পাওয়ার 100। ঠিক আছে, এইভাবে। তাহলে কি এইটা কি লেখা যাবে না? অবশ্যই এটাও লেখা যাবে। কিভাবে? পাও এ কমা কত স্কোয়ার মানে কি? 2। ঠিক আছে, এভাবে লেখা যাবে। এখানে যে আমি প্রথম এ টু দি পাওয়ার 4 ছিল, তখন এ টু দি পাওয়ার 4 এইভাবে লেখা যায়, আবার এটা 4 এইভাবে লেখা যায়। ঠিক আছে, লাইব্রেরি ফাংশনের মাধ্যমে এটা লেখা যায়। আবার এখানে আছে x ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে সি এক্সপ্রেশনে কিভাবে লেখা যায়? এটা তো গাণিতিক এক্সপ্রেশন, তাই না? সি এক্সপ্রেশনে কিভাবে লেখা যায়? x ইকুয়াল টু এ স্টার এ প্লাস, সমস্যা নেই, প্লাস প্লাসই থাকবে, কারণ প্লাস আমাদের কিবোর্ডে আছে। ঠিক আছে, কিবোর্ডে প্লাস সাইন আছে। 2। ঠিক আছে, এখন আমরা এটা কি জানি? এটাকে জানি কি? 2 ইন্টু এ ইন্টু বি, তাই না? এটা গুণ অবস্থায় আছে, সুতরাং সব ক্ষেত্রে ইন্টু দিতে হবে। ইন্টু তার মানে স্টার দিতে হবে, এ স্টার বি। ঠিক আছে, তারপর কি আছে? প্লাস বি স্টার বি। ঠিক আছে, বি স্টার বি। ঠিক আছে,
এটা হলো কি সি এক্সপ্রেশন। তারপরে কি আছে এ ইকুয়াল টু এম ভাগ এন, ঠিক আছে। এই যে ভাগ চিহ্ন, ঠিক আছে, এটা আমরা গাণিতিক নিয়মে যে ভাগ চিহ্ন শিখেছি ছোট সময় থেকে, ঠিক আছে, গাণিতিক নিয়মে। এটা কিন্তু গাণিতিক নিয়ম, আমাদের কিবোর্ডে কিন্তু এই চিহ্নটা নাই, গাণিতিক যে চিহ্ন এই চিহ্নটা নাই। সুতরাং এটা আমরা কিভাবে ব্যবহার করব, এ ইকুয়াল ইকুয়াল চিহ্ন কিন্তু আছে, সুতরাং ইকুয়াল আমরা এইভাবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এম স্ল্যাশ এন, এম স্ল্যাশ এন, ঠিক আছে, আমরা এইভাবে ব্যবহার করব, ঠিক আছে। ভাগের জন্য সি ল্যাঙ্গুয়েজে বা শুধু সি ল্যাঙ্গুয়েজে না, ভাগের জন্য কম্পিউটারে এম স্ল্যাশ এন ব্যবহার করা, এটা সি এক্সপ্রেশন। আবার বি ইকুয়াল টু এবি, এবি মানে কি, এখানে ইনটু এ ইনটু বি, ঠিক আছে, এখানে গুণ চিহ্ন আছে। সুতরাং কি দেওয়া যায়, বি ইকুয়াল টু এ স্টার বি, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক একটা স্টেটমেন্ট শেষ হয় আর কোলন চিহ্ন দিতে হয়, সরি সেমিকোলন দিতে হয়, সেমিকোলন, ঠিক আছে। আর এটা কি আছে, রুট ওভার 25, ঠিক আছে, মানে 25টিকে রুট ওভার করতে হবে। এখন এই রুট ওভারের জন্য একটা বিল্ডিং ফাংশন আছে সি ল্যাঙ্গুয়েজে, বিল্ডিং বা লাইব্রেরি ফাংশন আছে। লাইব্রেরি ফাংশনটা কি, এস কিউ ইউ আর টি, এস কিউ আর টি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এস কিউ আর টি 25। সম্ভবত এখানে আরটা ইউটা হবে না, এস কিউ আর টি, ঠিক আছে, স্কোয়ার্ড মানে 25। এখন আবার আছে কি এ ইকুয়াল টু বি, তার মানে কি এর মান বির মান সমান। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সমান বোঝানোর জন্য, যেহেতু এটা গাণিতিক এক্সপ্রেশন আছে এ ইকুয়াল টু বি, তার মানে এ এবং বি সমান, এই সমান বোঝানোর জন্য সি এক্সপ্রেশন নে কি আছে সি ল্যাঙ্গুয়েজে, এ ইকুয়াল ইকুয়াল বি, ঠিক আছে। তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইকুয়াল সাইন মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, তার মানে এখানে বোঝা গেছে যে বি এর মান এর ভিতর অ্যাসাইন করা হইল, মানে রাখা হইল, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু গাণিতিক ভাষা এটা না, গাণিতিক ভাষা বোঝানো যাচ্ছে যে এ এর মান বি এর মান সমান, আর সেটা সি ল্যাঙ্গুয়েজে বোঝাইতে হলে এ ডাবল ইকুয়াল বি, ঠিক আছে। এ তারপরে কি আছে এ নট ইকুয়াল বি, যেটা গাণিতিক ভাষায় এ নট ইকুয়াল বি, ঠিক আছে। সি ল্যাঙ্গুয়েজে কি হবে, এ নট ইকুয়াল বি, ঠিক আছে। নট কিভাবে দিতে হয়, এক্সক্লেমেটরি সাইন, নট দিতে হয় এক্সক্লেমেটরি সাইন, ঠিক আছে। তারপরে নট ইকুয়াল বি, যেটা সি ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন, ঠিক আছে, গাণিতিক এক্সপ্রেশন সি ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন। তারপরে কি আছে এ গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল বি, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল বি, এটা হলো কি আছে গাণিতিক এক্সপ্রেশন। সুতরাং সি ল্যাঙ্গুয়েজে কি হবে, এ গ্রেটার দেন ইকুয়াল বি, এ গ্রেটার দেন ইকুয়াল বি, ঠিক আছে, এইভাবে হবে এ গ্রেটার দেন তারপর ইকুয়াল বি, যেটা আমরা গাণিতিক এক্সপ্রেশন এইভাবে লিখতাম, সি ল্যাঙ্গুয়েজে আমাদের এইভাবে লিখতে হবে। চলো আরো কিছু উদাহরণ দেখা যাক।
এখানে এ লেস দ্যান অ্যান্ড ইকুয়াল বি, তাহলে এটা গাণিতিক এক্সপ্রেশন। সি এক্সপ্রেশন কি লেখা যায়? এ লেস দ্যান অ্যান্ড ইকুয়াল বি। ঠিক আছে, এই ইকুয়াল কিন্তু আগে না, ঠিক আছে, সবসময় ইকুয়াল পরে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেরকম এক্স নট ইকুয়াল বি, নট আগে তারপরে ইকুয়াল। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে ইকুয়াল পরে হবে। যেরকম গ্রেটার দেন যদি হয় তাহলে গ্রেটার দেন আগে পরে ইকুয়াল, ঠিক আছে। যেমন বি গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল সি, ঠিক আছে, গ্রেটার দেন আগে পরে পরবর্তীতে ইকুয়াল, ঠিক আছে। সুতরাং এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে কি আছে? এ লেস দেন অ্যান্ড ইকুয়াল বি। সাইন এ বি এটা গাণিতিক এক্সপ্রেশন। সি এক্সপ্রেশনে কি হবে? সাইন, ঠিক আছে, এই সাইন কিন্তু এ বির সাথে গুণ অবস্থায় নাই, ঠিক আছে। সুতরাং এটা কি হবে? সাইন এ স্টার মার্ক বি, ঠিক আছে, এরকম হবে। এখানে সাইন স্টার মার্ক এ স্টার মার্ক বি এরকম না, হবে না কিন্তু, কারণ সাইন এটার সাথে গুণ অবস্থায় নাই, ঠিক আছে। সুতরাং এটা এইভাবে হবে, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে এবং বুঝতে হবে। এটা কি আছে? এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, পাওয়ার আছে কত? এন, তাই না? সুতরাং এটা পাও নামে যে লাইব্রেরি ফাংশন আছে তার মাধ্যমে আমরা লিখতে পারি কি? পাও এক্স প্লাস এক্স স্ল্যাশ ওয়াই। এই যেহেতু এটা ভগ্নাংশ, আর ভগ্নাংশ মানে ভাগ, ঠিক আছে, ভগ্নাংশ মানে ভাগ চিহ্ন কিভাবে দিতে হবে? স্ল্যাশের মাধ্যমে দিতে হবে, ঠিক আছে। এটা স্ল্যাশের মাধ্যমে দিতে হবে। সুতরাং তারপর কত আছে? কমা পাওয়ার কত? এন, ঠিক আছে, পাওয়ার আছে এন, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এটা সি এক্সপ্রেশন, ঠিক আছে। তারপরে এক্স মড বা মডুলাস যাই বলো, মড ওয়াই, ঠিক আছে, এটা মডই নয়, ঠিক আছে, ওয়াইটা একটু দূরে দিই, ওয়াই, তার মানে এক্স মড ওয়াই, তার মানে এই মড সাইন হলো পার্সেন্টেজ, এক্স মড ওয়াই, ঠিক আছে। তার মানে এক্স এর মানকে ওয়াই দিয়ে ভাগ করলে আমরা এটা কি পাবো? ভাগফল না, এটা ভাগশেষ নির্ণয়ের মডুলাস দিয়ে কি করে ভাগশেষ নির্ণয় করা হয়, ঠিক আছে। এক্স এর মানকে ওয়াই এর মান দিয়ে ভাগ করলে আমরা একটা ভাগশেষ রেজাল্ট পাবো, ভাগশেষটা কত সেটা পাবো, ঠিক আছে। আর ভাগফল নির্ণয়ের জন্য স্ল্যাশ আছে, স্ল্যাশ চিহ্ন আছে, যেটা এরকম একটু বাঁকা দাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা স্ল্যাশ দিয়ে ভাগফল নির্ণয় করা হয়, আর মডুলাস দিয়ে ভাগশেষ নির্ণয় করা হয়। এটা প্রোগ্রামিং এ আমরা অনেক দেখবো, ঠিক আছে। আর আমরা জানি এটা কি, তারপর এটা পরম মান, তাই না? পরম মান। সি প্রোগ্রামে পরম মানের জন্য একটি লাইব্রেরি ফাংশন আছে, ঠিক আছে, লাইব্রেরি ফাংশন বা বিল্ডিং ফাংশন, সেটা কি? ABS, ঠিক আছে। তারপরে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই, ABS এক্স মাইনাস ওয়াই, এর মাধ্যমে এই পরম মান এক্সপ্রেশন করা হয়, প্রকাশ করা হয়, ঠিক আছে।